আসসালামু আলাইকুম। আজকে বানাবো চিকেন চাও। দেখুন চিকেনের বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এর মধ্যে নুন দিলাম, জিরে গুঁড়ো, আদা বাটা, একটু সয়া সস, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। এই বাটিটার মধ্যে একটা আমি সস বানাবো, টমেটো সস। একটু সয়া সস দেবো, আর দেবো ভিনিগার একটু, আর রেড চিলি সস একটু, রেড চিলি সস দিয়ে মিক্স করে একটা সস বানিয়ে নেব। কড়াতে পানি দিয়ে দিয়েছিলাম, পানিটা ফুটে গেছে, নুন দিয়ে দিলাম, একটু সাদা তেল দিলাম। এখন পানিটা পুরো ফুটে গেছে, এবারে চাউমিনগুলো আমি দিয়ে দেবো। দেখুন চাউমিনটা হয়ে গেছে সেদ্ধ। এবারে একটা ছাঁকুনিতে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে একটু ভাপটা যতক্ষণ না তোমার ঠান্ডা হয়, কথা ভালো করে একটু ঠান্ডা পানিতে ধুয়ে নেবো, নাহলে কিন্তু জড়িয়ে জড়িয়ে যাবে। কড়াটা বসিয়ে তেল দিলাম, আগে ডিমটা ভুজিয়া বানিয়ে নেবো। একটু নুন দিলাম, ভুজিয়াটা বানিয়ে নিলাম, তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই চিকেনটা একটু নাড়াচাড়া করব। একটু লো ফ্লেমে রান্না করব, চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম শুধু। চিকেন সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাকে এবারে তুলে নেব। আর একটু সাদা তেল অ্যাড করলাম, বাটার দিলাম, রসুন কুচি, একটু নাড়াচাড়া করে নিলাম। বাটারের সাথে যখন রসুনটা দেবেন না, তার ফ্লেভারটা এত সুন্দর আসবে একটা। সবজিগুলো দিয়ে দিলাম, নুন দিলাম। আমি এখানে গাজর আর বিনস নিয়েছি, আপনাদের কাছে ক্যাপসিকাম থাকলে সেটাও অ্যাড করবেন। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, সেই সসটা যে বানিয়ে রেখেছিলাম ঢেলে দিলাম সবজির মধ্যে। এবারে চাউমিনটা ঢেলে দিলাম। দেখুন চাউমিনটা কিন্তু একদম গোটা গোটাই আছে, একটার সাথে একটা লেগে যায় না। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়েছি, এবার একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো, সাদা গোলমরিচ পাউডার, কালো গোলমরিচ পাউডার, চিকেনটা আর ডিমের ভুজিয়াটা ঢেলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। এবারে ম্যাগি মশলা,
পরিমাণটা বেশি আজকে, সেই জন্য 2 প্যাকেট মতো ম্যাগি মশলা ব্যবহার করছি। আমার চাউমিন রেডি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবারে উপর থেকে একটু চিজ গ্রেট করে দিয়ে দেবো। একটু টমেটো সস, এটা হচ্ছে অরিগ্যানো, অরিগ্যানো দিয়ে দিলাম। একটু কালো গোলমরিচ পাউডার উপর থেকে একটু। দেখুন কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।